আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আরএফ রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হলো চিকেন রোস্ট সাথে পোলাও। আমি চিকেনটি ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পাইপিনের ভিতরে তেল দিয়েছি, এখন চিকেনটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাইপিনের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে তেল দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি দুইটাই তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে, সাথে দিয়ে দিব দুটি এলাচ, দুটি দারচিনি আর ওই লং। বার করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ দিয়েছি, 2 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের বাটাটা গন্ধ না আসে। এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি, ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। তার সাথে দিয়ে দেব 1 চামচ লবণ, সাথে 4-5টা কাঁচামরিচ হালকাভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব জিরার গুঁড়ি আর শুকনা মরিচের গুঁড়া, একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করছি। এখানে আমি রাঁধুনি মশলা ইউজ করব না। এখন দিয়ে দিব মশলার গুঁড়া, ভালো করে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিব চিকেনের রসগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগবে। রান্নারটা অনেক ভালো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আবারও ফিরে আসলাম। রোস্টটা ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রোস্ট হয়ে গেছে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। হয়ে গেছে রোস্ট। এখন আমি পোলাওটা রান্না করব। পোলাওটা একটা হাঁড়িতে পেঁয়াজ দিয়েছি, সাথে এলাচ দারচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চাউলটা দিব, চাউলটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম।
ভালো করে চাউলটাকে ভেজে নিতে হবে মিডিয়ামভাবে। এখন আমি দিয়ে দিলাম আধ কাপ আদা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউলটার সাথে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি 7 কাপ। আমি মেপে গরম পানিটা ফুটিয়ে নিয়েছি। আমি ভালো করে চাউলটাকে মিশিয়ে নিচ্ছি ফুটন্ত পানির সাথে ভালো করে। এখন আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে লবণ দিয়ে দিলাম। এখন আমি সাথে 8 কাপ দুধ দিয়ে দিলাম। পাটল দুধটা গরম পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিলাম। আমরা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম 4-5 মিনিট পর। দেখুন আমার চাউলটা অনেক সুন্দর হয়েছে, জর্জরে আর হালকা একটু সিদ্ধ হবে। আমি এখন আমার পোলাও রোস্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা কী কালার হয়েছে। এখন আমি দমে রেখেছিলাম পোলাওটা। এখন আধা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়া শেষ, আর পোলাও হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।